হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আগে থেকে আমি অনেকটাই সুস্থ, যেহেতু আমি ওষুধ খাচ্ছি। তো আমি রোদে খুব একটা এখন বেরোচ্ছি না, যেহেতু বারণ করেছে তাই। তো এখন আমাদের এখানে ফল হতে প্রায় স্টার্ট করে দিয়েছে। তোমরা তো জানোই কানাডা 4 ঋতু। তো সামার চলে গেছে, একদমই লাস্ট মোমেন্টে আছি আমরা। আর ফল শুরু হবে এরকম টাইম, এরপরে আসবে উইন্টার। তো ফল শুরু হওয়ার আগে সামারেরকে বিদায় জানানোর জন্য এখানে একটা প্যারেড র্যালি করা হয়। তো আজকে সেই প্যারেড র্যালিটা দেখতে যাবো, তার জন্যই রেডি হয়েছি। আর জ্যাকেট পরে নিয়েছি কারণ বাইরে ঠান্ডা। গরমকাল চলে গেছে, ঠান্ডা আস্তে আস্তে পড়তে শুরু করে দিয়েছে। এখন মোটামুটি ওই 13-14 ডিগ্রি আছে। তো হট করে একদিন খুব গরম পড়ছে, প্রায় 23, 24, 25, 27, 28 অবধি। তারপর আর একদিন হচ্ছে 10-15 এর মধ্যে থাকছে। তো আজকে এরকমই একটা দিন, তাই ঠান্ডা লাগছে, তাই জ্যাকেট পরে নিয়েছি। তো চলো, আমরা যে হিলটার ওপরে থাকি ঠিক তার নিচে ডাউনটাউনে র্যালিটা রয়েছে, বেশিক্ষণ টাইম লাগবে না। তো এবার বেরিয়ে পড়ি। আর আমারও ফার্স্ট টাইম দেখা, এর আগে আমি একবার দেখেছিলাম ক্রিসমাসের টাইমে। এটা ক্রিসমাসের টাইমেও একবার হয় আর এখন একবার হয়। ক্রিসমাসের টাইমটা হচ্ছে স্যান্টা ক্রিসমাস থিমের উপরেই বেশি থাকে, আর এটা হচ্ছে বিভিন্ন ক্লাব, তারপর দোকানপত্র এদের উপর। তো গিয়ে দেখা যাক, আমারও প্রথম টাইম, তোমাদেরও প্রথমবার। তো গিয়ে দেখি কেমন কি। তো চলো এবার বেরিয়ে পড়ি, কারণ এখন 3:30 বাজে, 4টের সময় র্যালিটা স্টার্ট হবে। তা আমি চাই না কোনোভাবে মিস করতে। তো আমরা চলে এসেছি, এই রাস্তার ওপরেই হবে প্যারেডটা। তো এখনও শুরু হতে কিছু মিনিট বাকি আছে। তো আশেপাশে লোকজন দুপাশে আর কি রাস্তা জুড়ে অপেক্ষা করছে নিজেদের বাচ্চা কাচ্চা নিয়ে, কারণ ওরা যাওয়ার সময় অনেক নাকি গিফট চকলেট ফকলেট দিয়ে থাকে, তাই বাচ্চারাও অনেক ইন্টারেস্টেড থাকে এই প্যারেডের জন্য। তো অলরেডি প্যারেড শুরু হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট পরেই প্যারেড শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে তোমার বিভিন্ন দোকান, ব্র্যান্ড, ক্লাব এগুলোরই অ্যাড দেওয়ার জন্য গাড়ি করে বা বিভিন্ন ধরনের সেজে গুজে এরা হচ্ছে লোককে আর কি জানায় যে আমার এই কোম্পানি আছে বা আমার এই ক্লাবটা আছে, তো তোমরা চাইলে জয়েন করতে পারো। এটাই জাস্ট দেখানোর জন্য এই প্যারেডটা হয়ে থাকে। আর সবাই হচ্ছে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসে, চকলেট দেয় আর বিভিন্ন গিফট টিফট দেয়। ওদের যদি কোনো ব্র্যান্ড থাকে বা ওদের যদি কিছু থাকে সেগুলোও লোককে আর কি দিয়ে থাকে। আর অবভিয়াসলি ফায়ার ট্রাক তো থাকবেই, কারণ ফায়ার ট্রাক হচ্ছে এখানে সব থেকে হিরোইক জিনিস। যারা ফায়ার ফাইটার তাদেরকে এখানে অনেক বেশি আর কি শ্রদ্ধা সম্মান করা হয়, কারণ তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লোকদেরকে বাঁচায় থাকে। তো এদের খুবই সম্মান করা হয় এখানে। তো বাচ্চারা ফায়ার ট্রাক আর ফায়ারম্যানদের খুবই পছন্দ করে, তো সেটা র্যালিতে না থাকলে তো হবেই না। তো র্যালিতে বেশ কয়েকটা মডেলেরই ফায়ার ট্রাক এসেছিলো। তো প্রত্যেকটা মডেল দেখানোর জন্য, যে কতগুলো মডেল ওদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো দেখানোর জন্য এই র্যালিটা। তো এটা হচ্ছে কোনো একটা ক্যানাডা সংস্থা থেকে দিয়েছে। তো ওনারা হচ্ছে এরকম ফ্ল্যাগ বিতরণ করছিল, তো উনি আমাকেও বাচ্চাভাবে একটা ফ্ল্যাগ দিয়ে গেছে। তো তার পেছনে ছিল ভলিবল টিমের রেজিস্টার করার জন্য। তুমি তোমার বাচ্চাকে যদি ভর্তি করতে চাও, তো ওরাও র্যালিতে এসেছিলো সুন্দর করে সব ভলিবলের সব ড্রেস পরে, আর ওরাও চকলেট দিচ্ছিলো, উনিও আমাকে চকলেট দিল। আর যতগুলো প্লেয়ার ছিল ওরা হচ্ছে সবাইকে হাইফাই দিচ্ছিল। তো আমি যখন ভিডিও করছিলাম ওরা আমাকে এসে সবাই হাইফাই দিচ্ছিল। প্রত্যেকটা বাচ্চা খুবই কিউট ছিল, সবাই এসে এসে হাইফাইভ দিয়ে যাচ্ছিলো। তো আমার খুব মজা লেগেছে, এটা খুব ভালো লেগেছে। আর ওরা এরকম একটা কোড বানিয়ে এইরকম র্যালিতে অংশগ্রহণ করেছে। তো সব বাচ্চাগুলো ওদের ইউনিফর্মগুলো পরেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তো আমি এই গেমটা কখনোই দেখিনি, টিভিতেই দেখেছি। তো আমার কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল। তো যদি কোনো দিন সুযোগ হয় তাহলে অবশ্যই একবার না একবার আমি এই গেমটা দেখব। তো যেহেতু আমাদের শহরে এই গেমটা হয়ে থাকে আমি জানতে পারলাম, তো দেখা যাক কখনো সুযোগ হয় কি না। তো এই গেমের ঠিক পেছনেই ছিল একটা জ্যাক ড্যান্স বলে, যে হচ্ছে ডান্সের কোনো ক্লাব হবে, ডান্স ক্লাবের জন্য। তো এখানে সব বাচ্চাগুলোকে, স্টুডেন্টগুলোকে নিয়ে এসেছিল, আর উনি হচ্ছে টিচার, উনি বারবার ওদের কোরিওগ্রাফি করে দেখাচ্ছিল, আর ওরা ওভাবে নাচ করতে করতে যাচ্ছিল। আমার খুবই কিউট লেগেছে এই জিনিসটা। তো তারপর পেছনে এরকম একজন মানে মাঝ রাস্তায় নৌকা চালাতে শুরু করে দিয়েছে, আমি বুঝতে পারলাম না। এরা হয়তো কোনো স্কাউট গ্রুপ বা এরকম কিছু ছিল, তো তাদের আর কি পরিদর্শনী করছিল। উনি মাঝ রাস্তায় আর কি নৌকা চালাচ্ছিল। তো ওনাদেরটা খুব একটা ইন্টারেস্টিং কিছু ছিল না, তাই আমি খুব একটা বুঝতেও পারিনি সত্যি কথা।
তো ওনাদের পেছনেই ছিল একটা ঘোড়ার গাড়ি। আমি তো দূর থেকে ঘোড়ার গাড়িটা দেখে অবাক হয়ে গেছি, কারণ ক্যামেরায় বোঝা যাচ্ছে না। ঘোড়াগুলো প্রচুর বড় ছিল, মানে হাইটে একটা মানুষ দাঁড়াচ্ছে তার থেকেও বড়, মানে প্রচুর বড়, যতটা দেখে মনে হচ্ছে না। তো ওনারা সাধারণত কোনো ফার্মার, কোনো ব্যবসা বা কোনো কিছু থেকে এসেছিল। সবাই কাউবয় লুক নিয়েছিল, যেহেতু ঘোড়ার গাড়ি। তো দেখবে সবার মাথায় কাউবয় হ্যাট, হাতে তোমার আর কি ফার্মারদের জিনিসপত্র। তো আমার যতটা ধারণা ওনারা কোনো এরকম টাইপের কিছু একটা মানে কোম্পানি বা সংস্থা থেকে এসেছিলেন। এটা অতটা ক্লিয়ারভাবে বোঝা যায়নি, কিন্তু তার পেছনে ছিল জিমন্যাস্টিকের কোনো একটা গ্রুপ বা ক্লাবের। তো ওরা সবাই জিমন্যাস্টিক করছিল, বাচ্চাগুলো যেভাবে জিমন্যাস্টিক করছিল দেখেই আমার মাথা ঘুরে যাচ্ছিল, ওরা কীভাবে এইসব করে। আমি তো এই বয়সে আমার হাত পা মনে হয় যে বুড়োদের থেকেও বাজে অবস্থা, কিন্তু ওদের দেখে আমার প্রচণ্ড মনে হচ্ছিল গায়ে ব্যথা হচ্ছে। তো তার পেছনে ছিল একটা জুতো আর ব্যাগের কোনো একটা দোকান। তো ওনারা যেহেতু জুতো আর ব্যাগের জন্যই প্রমোট করতে এসছে, তাই একটা বিশাল বড় হিল বানিয়ে নিয়ে এসছে গাড়ির পেছনে। তো যেটা দেখে যেন তুমি ইন্টারেস্টেড হও। আর একটা বড় ব্যাগ ছিল, পার্স ছিল। তো এরা কি করছিল, এরা তোমাকে ইনভাইট করছিল যেগুলো হচ্ছে ডোনেট করার জন্য। আর প্লাস তুমি যদি পুরনো ব্র্যান্ডেড ডোনেটেড জিনিসপত্র কিনতে চাও তাহলে সেখানে যেতে পারো। তো শুধুমাত্র মেয়েদেরকেই ওরা টার্গেট করছিল, তাই আমাকেও একটা কার্ড আর একটা চকলেট দিয়ে গেছে। তো তার পেছনেই ছিল হচ্ছে একটা বক্সিং ক্লাব। তো এই বক্সিং ক্লাবটা দেখে আমার একটা সুবিধা হয়েছে, কারণ আমি চিন্তা করছি যে আমি একটু বক্সিং শিখি, তাহলে হয়তো মানে এক্সারসাইজ করাও হয়ে যাবে আর কাজের কাজও হয়ে যাবে, সেলফ প্রোটেক্টেড থাকতে পারবো। সেলফ প্রোটেকশনের জন্য কিছু তো শেখা উচিত। তো এদের দেখে আমার খুবই ভালো লাগলো। তো ভাবছি ওদের সাথে গিয়ে যোগাযোগ করবো পরে। আর মেয়ে দুটোকে দেখে আরও মারামারি করতে দেখে আরও বেশি ভালো লাগছিলো। তো যাই হোক, এদের নাম্বার দিয়ে গেছে, এরা কার্ড দিয়ে গেছে। সবাই প্রত্যেকটা গ্রুপই কার্ড আর চকলেট আর ওদের জিনিসপত্র দিয়ে যাচ্ছে। তো সেগুলো আর কি আছেই। আর পেছনে এখন লাইন দিয়ে রয়েছে সব দামি দামি গাড়ি। তো এই প্যারেডের সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে এই শুরু হচ্ছে। তো ভিনটেজ গাড়ি এখানে প্রচণ্ড শখিন মানুষজন আছে। তো এগুলো তারা খুব ভালোভাবে মেনটেন করেন আর এরকম র্যালিতে নিয়ে আসেন যেন বাকিরা দেখেও আনন্দ করতে পারে। তো এটা একটা বিশাল কি সুন্দর জিনিস। তো এখানে থাকলে অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখা যায়। তো আমারও খুব মানে গাড়ি পছন্দের। তো কানাডায় আসার পর আর কিছু ভালো হোক না বল, আমি অনেক বেশি ভিনটেজ কার দেখতে পেয়েছি, এটাই অনেক একটা বড় পাওনা। তো এই ভিনটেজ গাড়িগুলোর পেছনেই ছিল হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সংস্থা। তো এটা হচ্ছে একটা মধু বা মৌমাছির কিছু একটা ছিল। তো তারা এরকম সেজেগুজে কি করছিল। তার সাথে ছিল গার্লস গাইডের গ্রুপ। তো গার্লস গাইডের গ্রুপরা হচ্ছে বাচ্চা মেয়েদেরকে নিয়ে বিভিন্ন আর কি সামাজিক ভালো ভালো কাজবাজ করে। তো সেখানে তুমি তোমার বাচ্চাদেরকে অ্যাডমিশন দিতে পারো। তো সেইটার একটা র্যালি বানিয়েছে। তো ওনারা সব ওইটারই পেপার দিচ্ছিল। তো এই হচ্ছে উনি হচ্ছে গার্লস গাইডের এতগুলো মেডেল পেয়েছে বা কিছু পেয়েছে সেটাই শো করছিল। আর তারপর ছিল এরকম একটা ফিশিংয়ের কিছু। তো ওনারাও আর কি ফিশিং করে বা শেখায়, কিছু একটা হবে হয়তো। তো ওরা অনেক চকলেট দিচ্ছিল যেগুলো মাটিতেই ছড়িয়ে যাচ্ছিলো, বাচ্চাদের মতো আমিও কুড়িয়েছি, কিছু করার নেই। তো আর তার পেছনেই ছিল মেয়েদের জন্য আরও কয়েকটা গ্রুপ। তো তারাও বিভিন্ন জিনিস দিচ্ছিল, প্লাস এই আমাকে কার্ড দিয়ে গেছে আর সঙ্গে একটা এরকম মানে খাবারের কিছু একটা দিয়েছিল, জেমস টাইপের। আর তার পেছনেই ছিল এরকম একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে কুকুরের খাবারের ব্র্যান্ড, মানে পেটদের যে পেট শপ হয়, পেট শপের। তো ওরা কুকুরের খাবার দিচ্ছিল আর কি, বিতরণ তো করছিল। আমাকেও এসে জিজ্ঞেস করছে আমার বাড়িতে কুকুর আছে কি না। নেই, আমার বাড়িতে কোনো কুকুর নেই, তো তার জন্য আমি নিইনি। তো ওরা গাড়িটাও এরকম সুন্দর আর কি কুকুর সাজিয়ে নিয়েছে, প্লাস ওদের কিছু কুকুর নিয়ে এসছে সবার বাড়ির থেকে। আমার দেখে খুবই এটা ইন্টারেস্টিং লেগেছে। কাশ আমার কাছে একটা কুকুর থাকতো। আমার কুকুর খুবই ভালো লাগে, আমি একটা কুকুর পার্সন অ্যাকচুয়ালি। বিড়াল আর কুকুরের মধ্যে থেকে আমি কুকুরকেই পছন্দ করি। তারপর প্যারেডের মধ্যে ছিল আর কি ট্রাক্টরের লাইন। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ট্রাক্টর, যেগুলো আমার কোনো আইডিয়াই নেই কেন এসছে। তো আমি দেখলাম বিভিন্ন ধরনের ট্রাক্টর, এটা দেখেই বুঝতে পারলাম যে বিভিন্ন মডেল হয়। তো এইটা তো ছিলই, এটার প্রদর্শনীর পর ছিল হচ্ছে একটা ড্রামা ক্লাব। এরা হচ্ছে সবাই স্পেশালি চ্যালেঞ্জড বাচ্চা বা
স্পেশালি চ্যালেঞ্জ মানুষজন যারা হচ্ছে এখানে একটা ড্রামা ক্লাব চালায় তাদের জন্যে। ওরাও ড্রামা ক্লাবে তুমি ড্রামা দেখতে যাও তার জন্য ওরাও এসছে। আর যেন তোমরা যদি অংশগ্রহণ করতে চাও তোমরা অংশগ্রহণ করতে পারো। তো সেটা দেখে আমার খুবই একদম ভাল লেগেছে, প্রচণ্ড ভাল লেগেছে যে ওরা আর কি কারো থেকে কম না বা পিছিয়ে না। তো সেটা খুব ইন্টারেস্টিং ছিল। এছাড়াও অনেক আরও ব্র্যান্ড এসেছিলো, তো তার মধ্যে থেকে আমার ভালো লেগেছে এই জিনিসটা, যেটা হচ্ছে বয়স্কদের জন্য একটা বাইক বানানো হয়েছে যেখানে দুজন বসতে পারবে, একজন সামনে একজন পেছনে। জিনিসটা খুবই কিউট, প্রচণ্ড আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, যেন বয়স্করা চালাতে পারে, বয়স্ক লোকেদের জন্য বেশিরভাগ। আর এটা হচ্ছে বয়স্ক লোকেদের ঘুরতে যাওয়ার জন্য বাস, এটা কোনো একটা ওল্ড এজ হোম থেকে এসছে। তো শেষ, এরপরে সবাই একদম যাদের যার জিনিসপত্র গোটাতে শুরু করে দিয়েছি, চকলেট ফকলেট। আমরা তো কিছু আনিনি, তার জন্য আমি হাতেই নিয়ে নিয়েছি যেগুলো আমি পেয়েছিলাম। আমিও কারো থেকে কম পাইনি, অনেকখানি পেয়েছি। তো চলো এবার বাড়ি ফেরা যাক। গাড়িটা অন্য রাস্তায় রাখতে হয়েছে কারণ এই রাস্তাটা পুরোই ব্লক করে দিয়েছিল। তো এই ছিল আজকের মতো ভিডিও। এবার আমি বাড়ি ফিরি, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।